প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ম্যাথমেটিক্স 2 এর অধ্যায় 11 অর্থাৎ অনির্দিষ্ট যোজিত ফল বা ইন্টিগ্রেশন চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার যেটা সেইটা নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখো এই প্রশ্নটা একটু ভিন্ন টাইপের প্রশ্ন। এখানে আমরা সূত্র জানি, দেখো সাইন ইনভার্সের আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন 1/√1 - x² dx। এটা সমান আমরা সূত্র জানি কি সাইন ইনভার্স এক্স। দেখো এই সাইন ইনভার্স এক্স এই সূত্রের সাথে কিন্তু অনেকটা এই প্রশ্নটার মিল রয়েছে। সেক্ষেত্রে এখানে দেখো x² সাথে 3 রয়েছে এবং 1 জায়গায় রয়েছে 2। তার মানে এটাকে যদি আমি একটু মডিফাই করতে পারি বা এই সূত্র আকারে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজে এটা সলভ করতে পারবো। আচ্ছা, এটার আরেকটা সূত্র রয়েছে, যেমন এখানে লিখতে পারি 1/√a² - x² dx। এটা হচ্ছে মেইন সূত্র, অর্থাৎ এই আগের সূত্রটাতে আমাদের এর জায়গায় ছিল 1, যার কারণে এরকমভাবে লিখেছে। এবার যদি এই a² - x² থাকে, সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি সাইন ইনভার্স x/a + c। এটা হচ্ছে মেইন সূত্র। সেই সূত্র অনুসারে যদি আমরা বা এই সূত্র আকারে যদি আমরা এই প্রশ্নটাকে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু খুব সহজ হবে। তাহলে আমরা দেখি এটাকে নিয়ে আসতে পারি কিনা। সমাধান ইন্টিগ্রেশন dx √2 - 3x²। ওকে, এটাকে আমরা চেষ্টা করব এরকম আকারে নিয়ে আসার, এই সূত্র আকারে নিয়ে আসার। তাহলে উপরে dx রয়েছে, এখান থেকে আমি x² এর সাথে তো কোনো কিছু থাকবে না, যার কারণে আমি 3 কমন নেব এখান থেকে। আমি যদি 3 কমন নেই, 2 এর সাথে কিন্তু 3 নাই, যেহেতু 2 এর সাথে 3 নাই, তাহলে আমরা কি লিখতে পারি 2/3 - x²। ওকে, তাহলে এই অংশ আমরা পেলাম। এবার আমরা এই প্রথম অংশে a যেমন স্কোয়ারের সাথে স্কোয়ার আকারে ছিল, এই 2/3টাকে আমরা স্কোয়ার আকারে লিখব। তাহলে স্কোয়ার আকারে যদি আমি লিখতে চাই dx এবং এই √3, এখানে রুট আছে 3-র উপরে এবং এই ব্র্যাকেটের অংশের উপরে, যার কারণে √3টাকে আমি আলাদা করে দিলাম। বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা লিখব। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করব, √2/3 এই অংশটাতে আমি স্কোয়ার নিয়ে আসলাম। কারণ হলো এই স্কোয়ার এবং রুট কেটে গেলে আমাদের আগের লাইনটাই আবার ফিরে পাবো। আচ্ছা, -x²। আচ্ছা, এখানে একটু লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে এই যে √3 রয়েছে, √3টাকে আমি বাইরে বের করে দিলাম এবং এই যে পরবর্তী যে রুটটা রয়েছে সেই রুটটা কিন্তু এইটা। ওকে, এই রুট এবং এই যে 2/3 অংশটাকে আমরা ভেঙে মানে একটু মডিফাই করে লিখলাম যে √2/3 তার উপর স্কোয়ার। কারণ কি, এখানে আমি যদি স্কোয়ার নিয়ে আসতে পারি, অর্থাৎ √2/3 তারপর স্কোয়ার নিয়ে আসতে পারি, তাহলে ওটা a এর সাথে তুলনা করতে পারবো। ওকে, এখন আমি যদি এখানে তুলনা করি যে a বলতে এখানে কি বুঝবো, √2/3, তাহলে √2/3 স্কোয়ার - x², এটার পরিবর্তে আমরা লিখতে পারবো। আচ্ছা, তার আগে আমরা এই যে √1/√3টাকে আমরা বাইরে বের করে দিব, 1/√3কে বাইরে বের করে দিলাম এবং এই অংশটাকে অর্থাৎ √2/3 এটাকে ধরে নিব আমরা a। তাহলে এটাকে যদি আমি a চিন্তা করি, তাহলে আমরা জানি কি সূত্র সাইন ইনভার্স x/a। তাহলে এখানে আমাদের কি হবে, সাইন ইনভার্স x/a বলতে এখানে কত, √2/3 মানে √2/3 উপরে হবে আর কি, দুটার উপরে। ওকে, + c এবং এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/√3 ইন্টু সাইন ইনভার্স। এখানে √3 একটা ভাগ আকারে আছে, ওটাকে আমরা গুণ আকারে লিখে দিলে আমরা কি লিখতে পারবো, √3x/√2 + c। অর্থাৎ এই যে √2/√3কে আমরা এভাবেও লিখতে পারি, √2/√3, ওটাকে আলাদাভাবে আমরা ভেঙে লিখলাম। তাহলে এটার অ্যান্সার হবে এতটুকুই। মানে এই 3-4 লাইনের প্রশ্ন, কিন্তু এর মধ্যে যে সূত্রগুলো ব্যবহার হয় সেগুলো মনে রাখতে হবে তোমাদের এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্নটাতে লক্ষ্য করলে দেখবা যে এখানে আছে কি x+3 √x+2। মানে এইটা দুইটা অংশকে আমরা এমনভাবে চিন্তা করব যে এখানে কোনো কিছু ধরে তার মান বসানো যায় কিনা। যদি আমি এখানে ধরে নিই x+2 সমান, যদি আমি শুধু z ধরলেও হবে বা z² ধরলে বেটার হয়, কারণ এখানে যেহেতু রুট রয়েছে, তাহলে রুট এবং স্কোয়ারটা কেটে যাবে। আচ্ছা, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে এখানে কি পাবো, x এর জায়গায় কত পাবো, dx, এবং 2কে ডিফারেন্সিয়েট করা মানে তো এটা 0 হয়ে যাবে, ইকুয়াল এই z²কে ডিফারেন্সিয়েট করা মানে হলো 2z এবং তাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হবে, যেহেতু এটা সরাসরি x না, এই জন্য এখানে আসবে কত, dz। ওকে,
তাহলে ডিএক্স এর পরিবর্তে আমরা লিখতে পারবো 2z dz। আচ্ছা, এবার দেখো এটা আমরা x+2 সমান আমরা কি লিখছি, x+2 সমান z স্কোয়ার। তাহলে x+3 সমান আমরা কত লিখতে পারি, x+3 সমান আসবে কত, z স্কোয়ার প্লাস 1, কারণ x+2 সমান z স্কোয়ার, সাথে আরও একটা 1 থাকলে আমরা কি লিখতে পারি, z স্কোয়ার প্লাস 1। এই অংশটা লেখার দরকার নেই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখে দিলাম। তাহলে এটাকে আমরা যদি লিখি সমাধান, তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড x+3 রুট x+2। তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, যেহেতু x+3 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, z স্কোয়ার প্লাস 1, আর dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, 2z dz। তাই এখানে আমরা লিখে দিলাম 2z dz ডিভাইডেড, এখানে হবে z স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট দিয়ে দিলাম, ইন্টু এখানে দেখো রুটের মধ্যে কত হবে, z স্কোয়ার। ওকে, ইন্টিগ্রেশন দিয়ে দিলাম 2z dz ডিভাইডেড z স্কোয়ার প্লাস 1 ব্র্যাকেট ইন্টু, দেখো রুটের মধ্যে z স্কোয়ার রয়েছে, তার মানে স্কোয়ার আর রুট কেটে যাবে, থাকবে শুধু z। এই z এবং এই z কেটে গেল, থাকে কি 2 dz ডিভাইডেড z স্কোয়ার প্লাস 1। 2টাকে যদি আমি বাইরে লিখে দিই, বাইরে লিখে দিলাম 2টাকে, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড z স্কোয়ার প্লাস 1 বা 1 প্লাস z স্কোয়ার যাই লেখো না কেন, 1 প্লাস z স্কোয়ার লিখলাম। আমাদের একটা সূত্র রয়েছে, সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস x স্কোয়ার dx, এটা সমান সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস c। এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে x এর জায়গায় আছে কত, z আছে, তাহলে সেটা আমরা z আকারে সূত্র লিখবো। তাহলে এখানে 2 ছিল, 2 রেখে দিলাম, এবং z এর সূত্র যদি আমি লিখি সেক্ষেত্রে tan ইনভার্স z প্লাস c। এটাকে আরেকটু মডিফাই করে দেবো, যেহেতু z সমান আমরা ধরে নিয়েছিলাম কি, z স্কোয়ার সমান যদি x+2 হয়, অতএব আমি এখানে সাইডে লিখে দিচ্ছি, তাহলে z সমান আমরা কি পাবো, রুট x+2, যার কারণে আমরা z এর পরিবর্তে কি লিখতে পারি, রুট x+2। তাহলে এখানে লিখব 2 tan ইনভার্স রুট x+2 প্লাস c। এটা হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। দেখো খুবই ছোট ছোট প্রশ্ন, এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসে। আমি আগেও বললাম যে এরকম টাইপের ছোট 2টা বা 3টা প্রশ্ন দিয়ে একটা রচনামূলক প্রশ্ন তৈরি করে দেয়। ওকে, যাই হোক, এই ছিল তোমাদের এই প্রশ্নের উত্তর। এখানে দেখো দেওয়া আছে কি 1 প্লাস cos x টু দি পাওয়ার 5 sin x dx এর মান নির্ণয় করো, বা এটার সমাকলন বের করতে হবে, বা অনির্দিষ্ট যোজিত ফল বের করতে হবে। এখন আমি আগেই বলেছি যে এখানে আমাদের চিন্তা করতে হবে, যখনই 2-3টা ফাংশন একসাথে থাকবে তখনই চিন্তা করতে হবে যে কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে আমরা অন্য কোনো ফাংশন খুঁজে পাই কিনা। দেখো এইখানটাতে আমি আগে লিখে নিচ্ছি সমাধান, যেটা দেওয়া আছে আমি সেটা আগে লিখব, 1 প্লাস cos x তার উপরে 5 ইন্টু sin x dx। আচ্ছা, এটাতেও আমরা ধরে নেব যে আমি যদি ধরি, দেখো এখানে sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই শুধুমাত্র cos x, কিন্তু এই যে 1 প্লাস cos x কে কিন্তু পাবো না। 1 প্লাস cos x কে পেতে চাইলে আমাদের এখানে আমাদের x প্লাস sin x এরকম থাকতে হবে, কিন্তু আমরা যদি 1 প্লাস cos x কে ডিফারেন্সিয়েট করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা sin x টা পাবো, কারণ 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা 0 পাবো, cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কিন্তু sin x পাবো, এবং সাথে একটা মাইনাস পাবো, মাইনাসটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলে বা বাম পাশে পাঠিয়ে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমরা কি করব, যে 1 প্লাস cos x সমান ধরে নিব z। এখানে z বা যে কোনো কিছু ধরতে পারো, যে কোনো কিছু ধরলেই হবে। তো তাহলে এটাকে আমরা যাকে আমরা ধরে নিব সেই অংশটাকে এবার আমরা ডিফারেন্সিয়েট করব। আমরা ইন্টিগ্রেশনের মধ্যেও কিন্তু ডিফারেন্সিয়েট করছি, যার কারণে ডিফারেন্সিয়েট পার্টটাও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিফারেন্সিয়েট পার্টের ভিডিওগুলো তোমরা দেখবা, এবং সেখানে দেখবা ডিফারেন্সিয়েটের যে প্রশ্নগুলো সলভ করা আছে সেই প্রশ্নগুলো সলভ করলে এই আমরা যে এখন যে ডিফারেন্সিয়েশন করতেছি সেইগুলো কিন্তু খুব সহজ মনে হবে। তো যাই হোক, এখানে আমরা 1 কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, 0 প্লাস cos x কে ডিফারেন্সিয়েট করা মানে হলো মাইনাস sin x। আমি এখানে প্লাস লিখেছি, মাইনাস লিখে দিই সরাসরি। তাহলে এখানে আমরা পাবো cos x কে মাইনাস sin x, এবং এটা এই পাশে যেহেতু x রয়েছে তাই এখানে আমরা একটা dx লিখে দেব ইকুয়াল। আমরা ডিফারেন্সিয়েট করার সময় আমরা কি লিখতাম, dz ডিভাইডেড dx। তো এখানে dz বা dy ডিভাইডেড dx, এটা dy ভাগ আকারে না লিখে উভয় পাশে গুণ আকারে লিখে দেব। তাহলে এখানে dx লিখলাম, এখানে পাচ্ছি কত, dz, মানে মাইনাস sin x dx সমান আমরা পাই কি, dz। বা এটাকে একটু সাজিয়ে লিখলে আমরা কি লিখতে পারি, sin x dx, এইটা সমান পাবো হলো মাইনাস dz। তার মানে দেখো আমাদের প্রশ্নে কিন্তু sin x dx আছে,
তাহলে এই সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে লিখতে পারবো কত ডিজেড, এবং 1 প্লাস কজ এক্স এর পরিবর্তে লিখতে পারবো কত জেড। আমরা এখানে লিখবো 1 প্লাস কজ এক্স এর পরিবর্তে লিখবো জেড, এবং তারপরে পাওয়ার আছে কত 5, তো এই 5 লিখে দিলাম ইন্টু এখানে সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে লিখতে পারবো কত মাইনাস ডিজেড, তাহলে এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব মাইনাস ডিজেড। আচ্ছা, মাইনাসটাকে আমি সামনে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে থাকে জেড টু দি পাওয়ার 5 ইকুয়াল, এবার জেড টু দি পাওয়ার 5 আমাদের সূত্র রয়েছে কি, এটা হলো সূত্র ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1। তাহলে এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগাবো প্লাস সি। এখানে এক্স এর জায়গায় আছে কত জেড, যেহেতু এখানে আমাদের জেড আছে তার মানে জেড এর সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে জেড এর সাপেক্ষে এখানে এক্স এর পরিবর্তে আমরা জেড চিন্তা করব, তাহলে জেড টু দি পাওয়ার 5 সমান কি হবে, এন এর জায়গায় এখানে 5 হবে, মাইনাস যেমন ছিল তেমনই রেখে দিলাম, তাহলে জেড টু দি পাওয়ার 5 প্লাস 1 মানে কত জেড টু দি পাওয়ার 6 ডিভাইডেড নিচে 6, অর্থাৎ পাওয়ার যা থাকবে তার চেয়ে এক বেশি লিখতে হবে এবং ভাগ আকারে সেই সংখ্যাটা লিখতে হবে প্লাস সি। এবার মাইনাস জেড সমান আমরা কত ধরেছিলাম 1 প্লাস কজ এক্স, তাহলে 1 প্লাস কজ এক্স বা ওই যে ডিভাইডেড 6 রয়েছে 6টাকে আমি এভাবে লিখে দিলাম 1 ডিভাইডেড 6 আকারে লিখলাম, এবং জেড এর পরিবর্তে লিখব 1 প্লাস কজ এক্স এবং তার উপরে পাওয়ার হবে 6 প্লাস সি, এটা হবে অ্যান্সার। ইন্টিগ্রেশনের প্রশ্নগুলো কিন্তু খুবই ছোট ছোট, কিন্তু এখানে আমাদের কোন অংশটাকে ধরতে হবে সেটা আমাদের আগে চিন্তা করে নিতে হবে যে কোন অংশটাকে ধরলে বা তাকে কোন অংশটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা অন্য অংশ পাবো, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো খুব সহজ মনে হবে। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসেছে, এই পরীক্ষাটা এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বা এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় বেশ আসে। তো এটার মান নির্ণয় করতে হবে, এখানে আমরা মান নির্ণয় অংশটা লিখি নাই, মানে এইটা দ্বারা বোঝাচ্ছি যে এটার সমান কত বা এর ইয়াটা কত আসবে। তাহলে এইটাও সেম ভাবে আমাদের চিন্তা করতে হবে যে কোন অংশটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে উপরের অংশটা খুঁজে পাই, আগে এইভাবে চিন্তা করতে হবে। দেখো আমরা যদি শুধু কজ এক্সকে ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো সাইন এক্স, মানে উপরের অংশটা আমরা পাচ্ছি না। এবার যদি আমি লগ কজ এক্সকে বা ট্যান এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলেও কিন্তু আমরা এই নিচের অংশটা কোনোভাবেই পাবো না। তাহলে আমরা দেখি লগ কজ এক্সকে ডিফারেন্সিয়েট করতে পারি কিনা। আচ্ছা, তার আগে আমরা লিখে নিই সমাধান ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিভাইডেড লগ কজ এক্স ডিএক্স। ওকে, আমি এখানে ধরে নেব, এটা কিন্তু লিখতে হবে পাশে, কিন্তু এটা লিখতে হবে যে ধরি এই অংশটা লিখে নিতে হবে, বা এইখানে পাশে না লিখে মাঝখানেও লিখে দিতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। ওকে, এটা কিন্তু সাইড নোট না, এটা আমাদের এই ম্যাথেরই একটা অংশ। ওকে, তাহলে এখানে আমরা লগ কজ এক্স সমান আমি জেড ধরে নিলাম। এখন আমরা কি করব, উভয় পাশে ডিফারেন্সিয়েট করব। আমরা জানি লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা এই কজ এক্সকে আমরা কি মনে করব, কজ এক্সকে মনে করব শুধু এক্স। তাহলে এখানে আমরা কজ এক্সকে যদি শুধু এক্স মনে করি তাহলে লগ এক্সের সূত্র বসবে, লগ এক্সকে ডিফারেন্সিয়েট করা মানে কি 1 ডিভাইডেড এক্স হওয়া, তাহলে 1 ডিভাইডেড এক্স মানে কি এখানে এক্স বলতে কজ এক্স, কিন্তু এই এটা তো এক্স না কজ এক্স, তাহলে কজ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাই কজ এক্সকে আবার ডিফারেন্সিয়েট করা মানে কি সেটা হলো সাইন এক্স পাওয়া, মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমরা লিখতে পারি কি মাইনাস সাইন এক্স ডিএক্স, তার মানে লগ কজ এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি সেক্ষেত্রে পাবো 1 বাই কজ এক্স ইন্টু মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল জেডকে অন্তরীকরণ করা মানে ডিজেড পাওয়া। ওকে, এটাকে আমি একটু এই সাইডে ভেঙে লিখে দিচ্ছি এই অংশটুকু, সেটা হলো এই যে ডি ডিভাইডেড ডিএক্স, আমরা যদি লগ কজ এক্স লিখি এটা সমান আমরা কি পাবো 1 ডিভাইডেড কজ এক্স, যেহেতু এটা এক্স না সরাসরি এই জন্য আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডি ডিভাইডেড ডিএক্স কজ এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 1 ডিভাইডেড কজ এক্সকে রেখে দিলাম ইন্টু কজ এক্সকে আবার অন্তরীকরণ করা মানে কি মাইনাস সাইন এক্স। আচ্ছা, এটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম, তাহলে মাইনাস সাইন এক্স বা এটা সমান মাইনাস সাইন এক্স ডিভাইডেড কজ এক্স। তাহলে সাইন এক্স ডিভাইডেড কজ এক্স এই অংশ পেলাম, এটা হচ্ছে আমাদের সাইড নোট, এটা বোঝার জন্য লিখলাম। তাহলে মাইনাস সাইন এক্স ডিভাইডেড কজ এক্স সমান আমরা কি লিখতে পারি, মাইনাস সাইন এক্স ডিভাইডেড কজ এক্স সমান হলো মাইনাস ট্যান এক্স ডিএক্স ইকুয়াল ডিজেড, অতএব ট্যান এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। এই অংশ আমরা সাইড নোট লিখে নিলাম বা ধরির অংশটুকু লিখে নিলাম। তাহলে ট্যান এক্স ডিএক্স সমান আমরা কি পাচ্ছি ডিজেড। দেখো উপরে আমাদের কি রয়েছে ট্যান এক্স এবং ডিএক্স রয়েছে, তাহলে এই ট্যান এক্স ডিএক্স এর পরিবর্তে কি লিখতে পারবো মাইনাস ডিজেড, এবং নিচে লগ কজ এক্স এর পরিবর্তে লিখতে পারবো কত জেড। তাহলে সেই অংশটা এবার আমরা লিখে দেব।
তাহলে ইন্টিগ্রেশন এই tan x dx এর পরিবর্তে আমরা লিখে দিচ্ছি মাইনাস ডিজেড ডিভাইডেড লগ cos x এর পরিবর্তে লিখে দেব শুধু জেড। তাহলে এবার দেখো মাইনাসটাকে আমি সামনে পাঠিয়ে দিলাম এবং 1/z সমান আমরা সূত্র কি জানি, এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি কি 1/z সমান বা 1/x সমান আমরা জানি কি log x, আর ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমরা কি জানি log x কে ডিফারেন্সিয়েট করা মানে 1/x, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের বিপরীত হচ্ছে ডিফারেন্সিয়েট। তাহলে 1/z কে আমরা যদি ভেঙে লিখি, এখানে আমি সূত্রটা লিখে দিচ্ছি, সূত্রটা হচ্ছে 1/, ইন্টিগ্রেশন 1/x dx, এটা সমান হচ্ছে log x বা ln x প্লাস c, এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসটা আমি রেখে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো log z প্লাস c। এবার z এর মানটা আমরা বসিয়ে দেবো, z সমান যেটা ধরেছিলাম অর্থাৎ log cos x। তাহলে এখানে আসবে কত, মাইনাস log ব্র্যাকেটের মধ্যে log অফ cos x প্লাস c। তাহলে দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই ছোট একটা প্রশ্ন, কিন্তু এর মধ্যে আমাদের বুঝে নিতে হবে যে কোন অংশটা আমরা ধরে নিব এবং সে কোন অংশটাকে ডিফারেন্সিয়েট করব। যদি এটা ধরতে পারো তাহলে কিন্তু এই প্রশ্নটা খুবই ইজি। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানেই লিখে দিতে পারি, এটাই হবে উত্তর। এবং এই অংশটা আমাদের সাইড নোট, কিন্তু এটা কিন্তু আমাদের ম্যাথের অংশ, ধরি এটা কিন্তু এই ম্যাথের অংশ। সেম টাইপের আরও প্রশ্ন রয়েছে, যেমন এখানে রয়েছে কি 1 প্লাস log x 1/x, এটার মান নির্ণয় করতে হবে। দেখো এখানে খুবই সিম্পল, আমরা কোন অংশটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কোন অংশটা পাবো। যেমন 1/x কে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করলে কোনোভাবে 1 প্লাস log x পাবো না, কিন্তু 1 প্লাস log x বা শুধু log x কেও আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু 1/x এটা কিন্তু পাবো। যার কারণে এটাকে আমরা সমাধান আগে লিখে নেই। সমাধান দেওয়া আছে প্রশ্নটা 1/x 1 প্লাস log x এবং এখানে dx। তাহলে এখানে আমরা কি লিখবো, যে ধরি কোন অংশটাকে ধরবো। দেখো আমরা যদি 1 প্লাস log x কে ধরি এবং 1 প্লাস log x কে ডিফারেন্সিয়েট করি তাহলে 1/x পাবো, অর্থাৎ কোন অংশটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা অন্য একটা অংশ পাবো সেটা আমরা লিখবো। তাহলে এখানে আমরা 1 প্লাস log x এটা সমান আমরা z ধরে নিলাম। এবার 1 কে ডিফারেন্সিয়েট করা মানে 0 প্লাস log x কে ডিফারেন্সিয়েট করা মানে কি 1/x এবং তার সাথে আমরা কি লিখবো dx ইকুয়াল dz। এই ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে আমরা এখানে dx লিখে দেবো, বা তার মানে আমরা কি করতে পারি, আচ্ছা এই অংশটুকু লেখার দরকার নেই, এখানে যেহেতু 0 এই অংশ লেখার দরকার নেই। তাহলে 1/x dx সমান আমরা কি পেলাম, dz। তাহলে এখানে দেখো 1/x ইন্টু dx, এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি লেখা যাবে 1/x ইন্টু 1/1 প্লাস log x ইন্টু dx, মানে dxটা তো থাকতেই হবে। তাহলে এই 1/x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি dz এবং 1 প্লাস log x এর পরিবর্তে লিখতে পারি z। তাহলে এখানে আসবে কত, ইন্টিগ্রেশন dz ডিভাইডেড, মানে 1/z থাকে সেটাকে আমি একবারে লিখে দিলাম ডিভাইডেড z, মানে এই ভাগ আকারে রয়েছে সেটা আমরা লিখে দিলাম। তাহলে এখানেও কিন্তু আমাদের লগের সূত্রটা চলে আসছে। লগের সূত্র কি ছিল, 1/x সমান log x। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, log x এর জায়গায় এখানে কত লিখবো z প্লাস c, এবং z সমান যে মানটা ধরে নিয়েছিলাম সেটা আমরা বসিয়ে দিব। তাহলে log 1 প্লাস log x প্লাস c। ওকে, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ছোট একটা প্রশ্ন। এখানেও সেম টাইপের প্রশ্ন, এটাও আমরা যদি লিখি সমাধান, যে ফাংশনটা দেওয়া রয়েছে sec স্কোয়ার x dx ডিভাইডেড √1 প্লাস tan x। আচ্ছা দেখো sec স্কোয়ার x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি কোনোভাবে √1 প্লাস tan x বা 1/√1 প্লাস tan x আসবে না, কিন্তু আমরা যদি tan x কে ডিফারেন্সিয়েট করি, আমরা জানি tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x পাই। সুতরাং আমরা এখানে 1 প্লাস tan x কে আমরা ডিফারেন্সিয়েট করব বা ধরে নেব। তাহলে ধরি বা মনে করি, যাই কেউ লেখো না কেন কোনো সমস্যা নাই। তাহলে 1 প্লাস tan x, আচ্ছা এটা সমান চাইলে z স্কোয়ারও ধরতে পারো, কারণ এখানে যেহেতু রুট রয়েছে তাহলে স্কোয়ার ধরলে আমরা এই রুটটাকে তুলে দিতে পারবো, এটা সহজ হবে। অথবা 1/z এই আকারে রাখলেও কোনো সমস্যা নেই, তবে আমি z স্কোয়ার ধরে নিলাম এটার ক্ষেত্রে, বা শুধু z ধরলেও ভুল হবে তা না, শুধু z ধরলেও হবে। আচ্ছা এবার আমরা 1 কে ডিফারেন্সিয়েট করা মানে কি 0, এবার tan x কে ডিফারেন্সিয়েট করা মানে হলো sec স্কোয়ার x এবং এর সাথে একটা dx আসবে। আচ্ছা z স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করা মানে তাহলে কি আসবে 2z, আমরা জানি কি z x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x পাই, এখানে যেহেতু z যার কারণে এখানে আরেকটা dz আসবে। তাহলে sec স্কোয়ার x dx সমান আমরা কি লিখতে পারি 2z dz। তাহলে এটাকে আমরা এবার ভেঙে লিখবো sec স্কোয়ার x dx। আচ্ছা এখানে dxটা আমি দুইবার লিখে ফেলছি,
একটা ডিএক্স আমি মুছে দিচ্ছি। আচ্ছা, সেক স্কোয়ার এক্স ডিএক্স এটার পরিবর্তে আমরা কি লিখবো? 2z dz। তাহলে 2z dz ডিভাইডেড রুট ওভার এখানে আছে কত? জেড স্কোয়ার। আচ্ছা, এই জেড স্কোয়ার লিখে দিলাম। এবার জেড স্কোয়ার লেখার কারণ হলো এই উপরের রুটটাকে আমরা এবার কেটে দিতে পারবো। তাহলে এখানে সাজিয়ে লিখলে আমরা কি লিখতে পারি? 2z dz ডিভাইডেড এই জেড স্কোয়ার এবং রুট কেটে গেলে থাকে শুধু জেড। এবার আমরা এই জেড এবং এই জেড কেটে দেব, থাকে কি? তাহলে এইটা সমান থাকতেছে আমাদের 2dz। ওকে, এবার আমরা জানি কোনো সংখ্যাকে ইন্টিগ্রেশন করা মানে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে শুধু সেই ভেরিয়েবলটাই হবে। তাহলে 2 এবং এই যেটা থাকবে, যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাকে আমরা রেখে দিব। তাহলে এখানে জেড ডিজেড মানে কত পাবো? শুধু জেড পাবো প্লাস সি। বা কোনো কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করা, ইন্টিগ্রেশন করা মানে সেই কনস্ট্যান্ট মান ইন্টু যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হয় সেই যার সাপেক্ষে করতে হয় সেটাকে লিখতে হবে। তাহলে 2z প্লাস সি এবং এইটা সমান আমরা লিখতে পারি কত? 2z সমান আমাদের কত ছিল? 1 প্লাস, আচ্ছা এখানে একটা রুট হবে, আমি শুধু 1 প্লাস 10x প্লাস সি। রুট কেন হলো? দেখো আমাদের জেড স্কোয়ার সমান যদি 1 প্লাস, এখানে দেখো জেড স্কোয়ার সমান যদি 1 প্লাস 10x হয়, তাহলে এটা এখানে আমরা অতএব জেড সমান আমরা কি লিখতে পারি? রুট ওভার 1 প্লাস 10x। তাহলে এই কারণে আমি এখানে লিখলাম 2 রুট 1 প্লাস 10x প্লাস সি। এই প্রশ্নের উত্তর হবে এটা। এই প্রশ্নটাও সেম টাইপেরই প্রশ্ন, এটাও আমাদের ওইভাবে ধরে নিতে হবে। যদি আমরা লিখি সমাধান, প্রথমে আমাদের কি আছে? দেওয়া আছে tan ইনভার্স x তারপর স্কোয়ার ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এটাতে খেয়াল করো, দেখো 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, বা ডিফারেন্সিয়েট করলে tan ইনভার্স এক্স পাবো না, অন্য কোনো ফাংশন পাবো। তো কিন্তু আমরা যদি tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে কিন্তু আমরা 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ারটা পাই। সুতরাং এখানে আমরা কি ধরে নেব? ধরি tan ইনভার্স এক্স ইকুয়াল জেড। এখানে স্কোয়ার দেওয়া আছে, আমরা স্কোয়ারটা ধরলাম না, স্কোয়ার বাদ দিয়ে শুধু tan ইনভার্স এক্স সমান আমরা জেড ধরে নিলাম। এবার tan ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা এইটা সমান কি পাবো? tan ইনভার্স এক্স সমান 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। এটা আমাদের সূত্র ছিল সরাসরি tan ইনভার্স এক্সের। তাহলে এখানে লিখবো আমরা dx ইকুয়াল dz। এবার দেখো এই অংশটাকে যদি আমরা ভেঙে লিখি, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স তারপর স্কোয়ার ইন্টু আমরা এই 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার এটাকে আলাদা করে লিখলাম ইন্টু এখানে আছে কি? dx। ওকে, তাহলে দেখো এই 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার dx, এখানে 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার dx এটা রয়েছে। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? dz। এবং tan ইনভার্স এক্সের পরিবর্তে যদি z লিখি তাহলে এখানে আমরা কি পাই? tan ইনভার্স এক্সের পরিবর্তে z লিখলে জেড স্কোয়ার এবং এই 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার dx এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি? dz। তার মানে এবার নর্মাল সূত্র আমাদের x টু দি পাওয়ার n এর যে সূত্র ছিল সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্র কি ছিল? যদি এক্স স্কোয়ার থাকতো তাকে যদি ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে পাইতাম আমরা কত? x টু দি পাওয়ার 3 ডিভাইডেড 3। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? z টু দি পাওয়ার 3 ডিভাইডেড 3 প্লাস সি। আচ্ছা, এখন তাহলে কি করব আমরা? এই দেখো জেড এর যে মান রয়েছে আমরা ধরেছিলাম কি tan ইনভার্স এক্স, সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে পাচ্ছি কত? tan ইনভার্স এক্স তার উপরে কিউব ডিভাইডেড 3 প্লাস সি। এটা হবে অ্যান্সার। খুবই ছোট ছোট প্রশ্ন এবং এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে তোমাদের, এবং এটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসে 2টা বা 3টা প্রশ্ন একসাথে দিয়ে। এই প্রশ্নটাও সেম টাইপের প্রশ্ন। দেখো এখানে কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তার মানে এখানেও আমাদের চিন্তা করতে হবে যে কোন অংশটাকে ধরা যায়। যদি আমি এটাকে লিখে এভাবে, সমাধান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স ইন্টু 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইখানে আমরা ধরে নিব, দেখো কোন অংশটাকে ধরবো? কারণ ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স পুরো অংশটাকে কিন্তু আমরা ধরতে পারবো না, কারণ পুরো অংশটাকে ধরলে এখানে বাকি অংশটা পাবো না কখনোই ডিফারেন্সিয়েট করলে। আমরা যদি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি তাইলেও কিন্তু আমরা এই ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স পাবো না। কিন্তু আমরা যদি শুধু tan ইনভার্স এক্সকে জেড ধরি তাহলে tan ইনভার্স এক্স সমান আমরা কি জানি? 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং এখানে আমরা ধরবো কোনটাকে? tan ইনভার্স এক্সকে, শুধু tan ইনভার্স এক্স। তাহলে tan ইনভার্স এক্সকে যদি আমরা জেড ধরি তাহলে tan ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? আগের ম্যাথটার মতোই 1 প্লাস এক্স স্কোয়ার এবং এখানে আসবে কত? dx ইকুয়াল
ডিজেড। দেখো এখানে ওয়ান ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স আছে, তার মানে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডিজেড লিখতে পারবো। তাহলে এইখানে আমরা লিখি ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স এর পরিবর্তে জেড, এবং 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এর পরিবর্তে আমরা লিখবো কত, ডিজেড। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র চলে আসলো। আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়, আবার ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলেও শুধু ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। মানে ই টু দি পাওয়ার এক্স এর কোনো পরিবর্তন হয় না, ই টু দি পাওয়ার এক্স সবসময় ই টু দি পাওয়ার এক্সই থাকে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলেও আমরা কি পাবো, ই টু দি পাওয়ার, আচ্ছা এখানে এক্স এর পরিবর্তে আছে কত, ই টু দি পাওয়ার জেড, তাই ই টু দি পাওয়ার জেড পাবো। তাহলে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। এবার আমরা জেডের মানটা এখানে বসিয়ে দিব, তাহলে tan ইনভার্স এক্সটা এখানে বসবে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স প্লাস সি, এটাই হবে আমাদের অ্যান্সার। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।